প্রায় ৮ মাসব্যাপী যুদ্ধে গাজা উপত্যকার একমাত্র নিরাপদ স্থান ছিল রাফা। তবে চলতি মাস থেকে শহরটিতে স্থল অভিযান শুরুর কারণে নেমে আসে মানবিক বিপর্যয়। 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে 9 লাখের বেশি ফিলিস্তিনি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। খাবার, সুপেয় পানি ও ওষুধের তৈরি হয়েছে তীব্র সংকট। রাফায় স্থল অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার আবেদনের রায় আসবে শুক্রবার। গেল জানুয়ারিতেও গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেয় জাতিসংঘের সর্বোচ্চ আদালত। তবে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। রায়কে সামনে রেখে ঔদ্ধত্য প্রকাশ করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। No power on earth will stop Israel from protecting its citizens and going after Hamas in Gaza. We will destroy Hamas. We will return peace and security to the people of Israel and to the people of Gaza. আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের প্রেক্ষিতে আদালতকেই নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানান আদালতের রায়কে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। অন্যদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন হিসেবে মার্কিন পার্লামেন্টে ভাষণ দিতে প্রস্তাব দেওয়া হয়েছে নেতানিয়াহুকে। We don't recognize the jurisdiction of ICC the way it's being exercised. And it's that simple. We don't think there's an equivalence between what Israel did and what Hamas did. And tonight I'm happy to announce something else to you, that we will soon be hosting Prime Minister Netanyahu at the Capitol for a joint session of Congress. এদিকে দ্রুতই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানিয়েছে ইসরায়েল। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।